আমি মরে গেলে কাহারু শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? আমি মরে গেলে কাহারু শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? লোভ আর আশাই বেঁধে রাখে সকলে আঁচলে আপন জনে। আজ আমাকে বিদায় জানালে কাল রাখিবে না আর মনে। ভেবে নেই তারা দিতে পারিবে না কিছু আর। আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? আমি মরে গেলে কাহারু শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? আশা আর যাওয়া, যাওয়া আর আশা দুনিয়ার নীতি। শোনো গো বন্ধুগণ, আশা আর যাওয়া, যাওয়া আর আশা দুনিয়ার নীতি। শোনো গো বন্ধুগণ, আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নাই কোনক্ষণ। যাত্রী লয়া খেয়া যায় আসে, যাত্রী লয়া খেয়া যায় আসে, কখনো এপার কখনো ওপার। আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? সমস্ত প্রশংসা, গুণগান ও গুণকীর্তন একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে আজকের এই মাহফিলে কোরআন ও হাদিস শ্রবণ করার তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। ভাই আরো জোরে বলা লাগবে আলহামদুলিল্লাহ। তারপরেও মনে হচ্ছে মরা উম্মত, এই উম্মতের মধ্যে কোনো রক্ত গরম নেই। ভাই আরো জোরে বলুন না। আপনি আমি এখানে আসতে পেরেছি কার তৌফিকে? জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আমাকে একটু খারাপ লাগছে, মনে হচ্ছে যে বক্তব্য না দিয়েই চলে যায়। মানে ইনারা বামে বসে আছেন আর এই জায়গাটা খালি। তো আমি কমপক্ষে বলবো যিনারা দাঁড়িয়ে আছেন এসে বসে যান। এই জায়গাটা পূরণ করলে কমপক্ষে আপনাদের সঙ্গে কথাবার্তা, কখন হ্যাঁ কখন না, এই কথাগুলো শুনলে একটু বক্তব্যটা ভালো হয়ে যায়। আপনারাও যদি চলে আসতেন খুব ভালো হতো। তারপরে পরে তিনার ওই প্রেরিত মনোনীত মহাপুরুষ মহানবী আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে দরুদ পাঠ করি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি
আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই দরুদ পাঠ করতেও আপনাদের অসুবিধা হচ্ছে। বিশ্ব নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে। কতবার বললাম ভাই? একবার দরুদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরা, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা 10টি রহমত অবতীর্ণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তবুও কেন দরুদ পাঠ করতে কৃপণতা হচ্ছে, বাখিলি করছেন কেন? আবার বলি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে এমন একটি বিষয় নিয়ে এসেছি, আমি কথা দিচ্ছি আপনি যদি আমাকে শুনতে পারেন, আপনি যদি না উঠেন তাহলে আজকে কিছু নিয়ে যাবেন। আজকে আমার বিষয় হচ্ছে বিশ্ব নবীর রহমত। কি বললাম ভাই? জোরে বলেন। বিশ্ব নবীর রহমত। এই বিশ্ব নবীর রহমত গাছের উপরেও ছিল, বিশ্ব নবীর রহমত জন্তুদের উপরেও ছিল, বিশ্ব নবীর রহমত শত্রুদের উপরেও ছিল, বিশ্ব নবীর রহমত ওই মহিলার উপরেও ছিল যে মহিলা বিশ্ব নবীকে বিষ খাইয়ে দিয়ে মৃত্যুবরণ করিয়ে দেবে, ধ্বংস করে দেবে। ওই মহিলার উপরেও বিশ্ব নবীর রহমত ছিল। কিন্তু এই বিশ্ব নবীকে কেন্দ্র করে কিছুদিন আগে স্লোগান দেওয়া হলো, মোহাম্মদ তেরে বাপ কা নাম। তারপরে এমন একটি বাক্য বলা হলো যে বাক্যটা আমি এখানে বলতে চাই না। কমিটি পক্ষ ঘাবড়াতে হবে না, আমরা কারো বিরুদ্ধে বলবো না। আমরা বলেছি ঠিক আছে তোমরা বলো, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তোমাদের কাছে বিনীত অনুরোধ, বিশ্ব নবীর জীবনীটা একবার পড়ে নাও। বিশ্ব নবীর জীবনী যদি কেউ একবার পড়ে নেয় তাহলে চেঞ্জ হতেই হবে। চেঞ্জ না হলেও সামান্য কিছুক্ষণের জন্য ভাবতেই হবে। যদি ভাবতেও না হয় তাহলে 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য তাকে ভাবতে হবে যে নবীর ব্যাপারে আমি স্লোগান দিলাম, মোহাম্মদ তেরে বাপ কা নাম, আর তারপরে ওই বাক্যটা, এই স্লোগান দেওয়াটা আমার ঠিক হয়নি। প্রিয় দিনী ভাইরা আমার, আপনাদেরকে ভালো লাগবে। আমরা বলতে চাই, বিশ্বনবী তোমার উপরেও রহমত নিয়ে এসেছিল। বিশ্বনবী কাফেরদের জন্যও রহমত ছিল, বিশ্বনবী অমুসলিমদের জন্যও রহমত ছিল, বিশ্বনবী সারা পৃথিবীর জন্য রহমত ছিল। আমি এক একটা করে আপনাকে দেখাবো আর দেখিয়ে এ কথা বলতে চাইবো যে ভাই তুমি যে স্লোগান দিয়েছো আমার কোনো আপত্তি নেই, কোনো সরকারের বিরুদ্ধে কথা বলার নেই। তোমার কাছে একটিবার অনুরোধ, বিশ্ব নবীর জীবনী একবার পড়ে নাও, তোমাকে চেঞ্জ হতেই হবে, এর মধ্যে কোনো রকমের সন্দেহ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার বক্তব্য কোরআনুল কারীমের আয়াতের দ্বারাই পরিবেশন করব। আপনারা কয়েকজন সাথ দেন না, এখানে আসলে ভালো হতো, আপনাদের ভালো লাগবে। এই জায়গাটা খালি আছে, ওই যে আশেপাশে দাঁড়িয়ে আছেন ওই ভাইগুলো, আপনাদের ভালো লাগবে বলছি। আমি কি বাংলা বলতে পারি না, বোঝাতে পারি না, কেমন কি? হ্যাঁ, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আপনি আমাকে কেন দেখছেন? কোরআনকে দেখেন, হাদিসকে দেখেন। হাদিসের মহব্বত আপনার মধ্যে থাকা উচিত। যাই হোক, আমাদের বক্তা সাহেব আপনাদেরকে বলছেন বিদেশি মুসাফির লোক, কিন্তু আপনারা কথাটাকে গুরুত্ব দিয়ে, যেনারা বাম সাইডে বেশি বসেছেন একটু এই সামনে চলে আসেন না, যেনারা বসেন ওনাদেরকে বলছি আপনারা এই সোজায় আসেন, ভালো লাগবে বলে। আর যেনারা রাস্তায় আসছেন কিংবা এসে গেছেন, এসে সামনে বসেন। আবার সামনের টাইম আছে, যখন বক্তা আসে বাধা গেলেন আবার এসে বসলেন, কোনো তো বাধা নেই বলে আপনারা সামনে আসেন। যেটা একটু বাদিকে হয়েছে অসুবিধা নেই, এসে যান, এসে যান। আমরা সবাই নেকের জন্য এসেছি, এই সামনে আসলে একটু ভালো হয়। আপনারা একটু সামনে আসেন, যেনারা আসছেন রাস্তায় ডান দিকে আসবেন, একটু পশ্চিম সাইডে আসবেন। আসেন ভাই, আমরা সকলেই মুমিন মুসলিম। যা হোক, আমরা সব এক অপরের কথা মানি বলে আমাদের নাম হচ্ছে মুসলিম। যা হোক, আপনারা এই ডান পশ্চিম সাইডে আসেন। আসসালামু আলাইকুম। যাই হোক, আমি আমার বক্তব্য কোরআনুল কারীমের আয়াতের দ্বারাই পরিবেশন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, নিশ্চয়ই তোমাদের মাঝে এমন এক রাসূল এসেছেন যে রাসূল তোমাদের মধ্য থেকে। তার মানে কি? আমাদের 2টা হাত আছে, বিশ্ব নবীরও 2টা হাত ছিল। আমার চেহারা আছে, বিশ্ব নবীরও চেহারা ছিল। আমার 2টা পা আছে, বিশ্ব নবীরও 2টা পা ছিল।
আমার শৌচালয়ে যাওয়ার দরকার পড়ে, বিশ্ব নবীরও শৌচালয়ে যাওয়ার দরকার পড়েছিল। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে বিশ্ব নবীর কাছে ওয়াহি আসতো, হজরতে জিবরিল আলাইহিস সালাম ওয়াহি নিয়ে আসতেন, আর আমার আপনার কাছে ওয়াহি আসে না। পার্থক্য শুধু এতটুকুই। এই পার্থক্যটাকে বোঝানোর জন্য আমি একটা উদাহরণ পেশ করি। বলুন ভাইরা আমার, শনিবারে দিনে রাত্রিতে কত ঘন্টা হয়? ভাই শনিবারে দিনে রাত্রিতে কত ঘন্টা হয়? 24 ঘন্টা হয়। রবিবারে দিনে রাত্রিতে কত ঘন্টা হয়? 24 ঘন্টা হয়। সোমবারেও দিনে রাত্রিতে 24 ঘন্টা হয়। কিন্তু আপনাকে যদি বলা হয় ভাই বলুন তো এই দিনগুলির মধ্যে আল্লাহর কাছে ফজিলতময় দিন কোনটা, আপনি কি বলবেন? জোরে বলেন ভাই। জুমার দিন ফজিলতের দিন। জুমার দিনও কিন্তু 24 ঘন্টা, বৃহস্পতিবারেও কিন্তু 24 ঘন্টা, আর শনিবারেও কিন্তু 24 ঘন্টা। কিন্তু দিনগুলির মধ্যে যে দিনটি আল্লাহর নিকটে পছন্দনীয় সেই দিনটা হচ্ছে জুমার দিন। অতএব দিন তো একই, কিন্তু দিনের মধ্যে ফজিলত দেওয়া হয়েছে জুমার দিনকে। ঠিক তেমনিভাবে আমি আপনি বিশ্বনবী একই, কিন্তু বিশ্ব নবীর কাছে ওহী এসেছিল, আমাদের কাছে ওহী আসে না। এরপরে দেখেন, এর পরের টুকরাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। হে পৃথিবীর লোকেরা তোমরা শোনো, তোমাদের কাছে এমন এক রসুল এসেছেন যে রসুল তোমাদের মধ্য থেকেই তোমরা যেভাবে খাওয়া দাওয়া করো ওইভাবে বিশ্বনবীও খাওয়া দাওয়া করেছিলেন। তোমরা যেভাবে পান করো বিশ্বনবী ওইভাবে পান করেছিলেন। তবে পার্থক্যটা এতটুকু, বিশ্ব নবীর কাছে ওহী আসতো আর তোমাদের কাছে ওহী আসে না। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে কথাটি বললেন সেটা হচ্ছে যে এই পৃথিবীতে যিনি সবারই কল্যাণ চেয়েছিলেন তিনি আর কেউ নন, তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবারই কল্যাণ চেয়েছেন। একটা কাফের ওরও কল্যাণ, শত্রু ওরও কল্যাণ। আজিজুন আলাইহি মা আনিতুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের যদি কষ্ট হয়, বেদনা হয়, যন্ত্রণা হয়, এই বেদনা এই যন্ত্রণাকে অনুভব করেন যিনি, তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন এখন আপনাকে জিজ্ঞাসা করি ভাইরা, বলুন তো এই পৃথিবীতে এমন কোন লোক আছে যে সবারই কষ্টকে নিজের কষ্ট মনে করে? ভাই বলেন, আছে? এমন লোক পাওয়া যাবে না। কিন্তু একজন ছিলেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে ভাই, তুমি যে স্লোগান দিয়েছিলে আমার নবীর এই টুকরাটাকে একবার পড়ে নাও, তুমি এই টুকরাটা যদি পড়ে নাও তাহলে তোমাকে চেঞ্জ হতেই হবে, এর মধ্যে কোনো রকমের সন্দেহ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? বলছেন না মানে? আমরা কারো বিরুদ্ধে তো বলছি না, বিরুদ্ধে বলছি, আমরা অনুরোধ করছি, আমাদের পার্লামেন্ট অধিকার দিয়েছে ভাই আমাদের বইটা একটু পড়ে নাও। এরপরে দেখেন, আপনার কষ্ট হলে কষ্ট মনে করেন কে? বিশ্বনবী। এর পরের টুকরায় কি বলছে? হারিসুন আলাইকুম। পৃথিবীর লোকেরা শোনো, বিশ্বনবী কেমন লোক ছিলেন, তোমার কল্যাণ হোক, তুমি জান্নাতে যাও, তোমার যেন কোনো রকমের সমস্যা না হয়, এটা যিনি চান তিনি কেউ নন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন লোক আছে, পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। এজন্যই তো আল্লাহ বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ও পৃথিবীর লোকেরা, আমি তোমাদেরকে একটিবার বলতে চাই, তোমরা স্লোগান লাগালে আমার বিশ্ব নবীর নামে, মোহাম্মদ তেরে বাপ কা নাম, মোহাম্মদের নামে তোমরা এই ধরনের অপবাদ লাগালে, ও ভাই
তোমাকে একটিবার বলতে চাই, কোরআনুল কারীমের এই আয়াতটাকে একবার তুমি পড়ে নাও। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, হে পৃথিবীর লোকেরা শোনো, তোমার কল্যাণ যিনি চান, তোমার সব সময় যিনি লাভ চান, তিনি আর কেউ নন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার ক্ষতিটাকে নিজের ক্ষতি মনে করেন, তোমার কষ্টটাকে যিনি নিজের কষ্ট মনে করেন, তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি আপনাকে উদাহরণ দেব, শত্রুর কাছেও বিশ্বনবী রহমত ছিলেন। উদাহরণ নাম্বার 1, উদাহরণ নাম্বার 1, মনোযোগ দেন। লিল্লাহে তাকবীর। কেউ এটা বলিয়েন না যে তাকবীর দেওয়া জায়েজ কি না জায়েজ, এটা আমি বলবো না। আপনাদেরকে জাগ্রত করার জন্য, আপনাদের মনোযোগকে নিজের দিকে টেনে নেওয়ার জন্য আমি বলছি লিল্লাহে তাকবীর। একটা উদাহরণ দেব আমার বন্ধুরা ভাইরা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি যুদ্ধের ময়দানে গেছেন। যুদ্ধ চলাকালীন সাহাবায়ে কেরামদেরকে একটি জায়গায় ছেড়ে দিয়ে আরাম করার জন্য একটি গাছের নিচে চলে আসলেন। বিশ্বনবীর হাতে তলোয়ার ছিল, এই তলোয়ারকে গাছের মধ্যে ঝুলিয়ে দিয়ে, লটকায়ে দিয়ে, ঝুলিয়ে দিয়ে বিশ্বনবী আরাম করতে চলে গেলেন, ঘুমিয়ে গেছেন। এমত অবস্থায় একটা শত্রু সুযোগ পেয়ে বিশ্বনবীকে হত্যা করে দেবে, বিশ্বনবীকে মেরে দেবে, বিশ্বনবীকে শেষ করে দেবে, বিশ্বনবীকে ইসলামের প্রচার আর করতে দেবে না, হাদিসের প্রচার আর করতে দেবে না, বিশ্বনবীকে ধ্বংস করে দেবে। এই সুযোগ মনে করে ওই শত্রু চলে আসলো। বিশ্বনবী ঘুমিয়ে আছেন, শত্রু তলোয়ারটাকে নিয়ে বিশ্বনবীকে কি করে দেবেন ভাই? মেরে দেবেন। কিন্তু ভাই, যাকে আল্লাহ বাঁচাবে তাকে কেউ মারতে পারে? মারতে পারে ভাই? তাকে কেউ মারতে পারে না। আমি এখানে আছি, বসে আছি, 10টা পুলিশ বা 10টা প্রশাসন বা 10 ভাই এমন চলে আসলো, এই ভাইকে মারবো, 10 দিক থেকে গুলি চালানো হচ্ছে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নামে যদি মৃত্যু না লেখেন, তাহলে আমাকে কেউ মারতে পারবে? আমাকে মারতে পারবে না। বিশ্বনবী ঘুমিয়ে আছেন, তলোয়ার ওই দুশমন হাতে নিয়ে নিয়েছে। এখন বিশ্বনবীকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, দুনিয়া থেকে শেষ করে দেবে। আমার নবী শেষ হয়ে যাবেন আর ইসলামের প্রচার বন্ধ হয়ে যাবে। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা, বলুন তো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রহমতময় ছিলেন, কত দয়াবান ছিলেন। দেখেন, যখনই চাকু তলোয়ার নিলেন ওই দুশমন, বিশ্বনবীকে হত্যা করে দেবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহির মারফতে ঘুমটাকে ভেঙে দিলেন। বিশ্বনবী জাগ্রত হয়ে গেলেন। সামনে দেখলেন একটি দুশমন শত্রু তলোয়ার নিয়ে আছে, আমাকে মেরে দেবে। ওই শত্রু বলছে, বিশ্বনবী বলো, এখন তোমাকে আমার কাছ থেকে কে রক্ষা করবে? তোমাকে আমার কাছ থেকে কে বাঁচাবে? আপনি হলে কি বলতেন? আরে ভাই, তুই খুব ভালো, তোর আমি সারা দিন, যতদিন বেঁচে থাকবো তোমার শুধু প্রশংসা করব, তুমি আজকে আমাকে একটু ছেড়ে দাও। বলতেন কি বলতেন না ভাই? আমিও বলতাম। কিন্তু বিশ্বনবী জিনাকে ভালোবেসেছিলেন, তিনি কে? জোরে বলেন, আল্লাহ। আল্লাহকে তখন বিশ্বনবী বললেন, শত্রু শোনো, আমাকে যিনি বাঁচাবেন তিনি হচ্ছেন আল্লাহ। জোরে বলেন, কে ভাই? আল্লাহ। আমাদের নামে সিএএ করেছিল কিনা ভাই? এনআরসি করেছে। এনআরসি আর সিএ নিয়ে একটা কথা বলবো, আমরা তাদের বিরুদ্ধে বলবো না, আমরা আমাদের কথাগুলোকে বলবো। আপনারা একটু সময় দেবেন তো ইনশাআল্লাহ? সহযোগিতা করবেন? আর ভাই, সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো দেখেন, এই দুশমন এখন আমার বিশ্বনবীকে মেরে দেবে, কিন্তু বাঁচাবে কে? আল্লাহ। এই শত্রু যখন বিশ্ব নবীর জবান থেকে শুনলেন, আমার আল্লাহ আমাকে বাঁচাবে, আমার আল্লাহ আমাকে রক্ষা করবে, এই কথা যখন বললেন, বন্ধুমার ভাইরে, বিশ্ব নবীর এই কথা বলার কারণে শত্রুর হাতটা যেন কাঁপতে লাগলো। কাঁপতে 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 দেখা গেল কিছুক্ষণের মধ্যেই তলোয়ার যেন জমিনের উপরে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই জোরে বলেন না সুবহানাল্লাহ। তলোয়ার জমিনের উপরে পড়ে গেছে। এখন আমি যদি হতাম, তাহলে এই তুই আমাকে হত্যা করতে এসেছিলি,
তুই আমাকে মারতে এসেছিলি, এখন এই তলোয়ার আমার হাতে আছে, তোকে এখন কচু কাটা করব, তোকে এখন পিস পিস করব। আর পিস পিস করে দিয়ে কি করতাম ভাই, সমুদ্রের উপরে নিয়ে গিয়ে সেখানে ফেলে দিতাম। আর আজ পর্যন্ত লাশের নাম হতো না, লাশ কোথায় গেছে। হতো কি হতো না ভাই? আমাকে মারতে চান তো তলোয়ার নিয়ে আসেন তো। আর হঠাৎ করে যদি ওই তলোয়ারটা আমি পেয়ে নিই, আমি আপনাকে ছাড়বো না। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুরা, এই পৃথিবীতে আল্লাহর পরে যিনি দয়াবান তিনি আর কেউ নন, তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী এই তলোয়ারটাকে তাড়াতাড়ি হাতের মধ্যে নিলেন আর বললেন, বলো শত্রু, এখন তোমাকে আমার কাছ থেকে কে রক্ষা করবে? আমার বন্ধু, আমার ভাইরা, ওই কাফেরের ভরসা তো আল্লাহর উপরে ছিল না, ওই কাফেরের বিশ্বাস তো আল্লাহর উপরে ছিল না। তাই বিশ্বনবীর প্রশংসা করতে লাগলো, বলল, বিশ্বনবী আপনি তো পরিপূর্ণ ভালো লোক। নবী হওয়ার আগেই কাফেরেরা একটা উপাধি দিয়েছিল, এই উপাধিটা হচ্ছে আল আমিন। তার মানে কি? আমিন মানে হচ্ছে বিশ্বনবী আমানতদার। বিশ্বনবীর কাছে যদি আমানত রাখা হয় তাহলে আমানত খেয়ানত করবেন না। কাফেরেরাও আমানত রেখেছিলেন বিশ্বনবীর নিকটে, অতএব বলতে লাগলেন, এখন আপনি আমাকে বাঁচাবেন। কিন্তু বিশ্বনবীকে মারবে ওকে, জোরে বলেন, মারবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমা করে দিলেন। এরপরে দেখেন, যে শত্রু তলোয়ার নিয়ে মারতে এসেছিল, পিস পিস করে দেবে, হত্যা করে দেবে, এই শত্রু এখন কি করছে দেখেন। আমার বন্ধু, আমার ভাইরা, এই শত্রু তাড়াতাড়ি করে নিজের এলাকার দিকে যাচ্ছে। তাড়াতাড়ি এলাকার দিকে গিয়ে বলছে, হে আমার এলাকার লোকেরা শোনো, ওরে আমার গোত্রের এলাকার লোকেরা শোনো, আমার কাবিলা কুম্বার লোকেরা শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। এই পৃথিবীতে যদি কোনো ব্যক্তি সব থেকে ভালো হয়ে থাকে, তিনি আর কেউ নন, তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে যে শত্রু মারতে এসেছিল, ওই শত্রুর জবান থেকেই এই কথাটা বের হচ্ছে। কি কথা? বিশ্বনবী এই পৃথিবীতে সব থেকে ভালো লোক, এই বিশ্বনবী সব থেকে পছন্দনীয় লোক। এরপরে কাবিলা কুম্বার লোকেদেরকে বলছে, শোনো, আমি আজ থেকে ইসলাম কবুল করে নিলাম, আর আমি কাফের হয়ে থাকবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কি বিরক্ত লাগছে ভাই? ওইদিকে তাকাচ্ছেন কেন? ভাইয়েরা আমাদের কাজ করুক, আমরা আমাদের কাজ করি। বিরক্ত লাগলে ছেড়ে দেব? বিরক্ত লাগছে নাকি? হ্যাঁ, বিরক্ত লাগবে না। এখন তো বিশ্বনবী শুরু হলো, আর স্লোগানের নামে কি সেটিং করেছি ওটাও আমি আপনাকে দেখাই, খালি একটু আপনি ধৈর্য ধরুন, ঠিক আছে? হ্যাঁ, তো এটা ছিল প্রথম নম্বর হাদিস, যে হাদিস দিয়ে আমি বোঝাতে চাইলাম বিশ্বনবীর জানের শত্রু বিশ্বনবীকে মেরে দেবেন, ওই শত্রুর জন্যও রহমত হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বর উদাহরণ পেশ করি। এখন আমাদের জন্য রহমত কেমন দেখেন, মুসলমানদের জন্য রহমত আবার বিশ্বনবী কেমন করে হবে? একটা হাদিস, আমি হাদিসের বাইরে কথাই বলবো না আপনাদেরকে, হাদিসটা শোনেন। আমার বন্ধু, আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর স্ত্রীদের বাড়িতে তিনটি লোক আসলেন। এই তিনটি লোক বিশ্বনবীর আমল সম্পর্কে জানতে চাইলেন। বিশ্বনবী কিভাবে আমল করেন, কিভাবে জিক্র আজকার করেন, কিভাবে কোরআনুল কারীমের তিলাওয়াত করেন, বিশ্বনবীর আমলগুলো কিভাবে ছিল, এই আমলগুলো আমরা তাড়াতাড়ি করে জানতে চাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমলগুলো খুলে খুলে বর্ণনা করে দিলেন। বিশ্বনবী এভাবে জিক্র আজকার করেন, বিশ্বনবী এভাবে কোরআনুল কারীমের তিলাওয়াত করেন, বিশ্বনবী তাহাজ্জুদের নামাজ আদায় করেন। এভাবে এই আমলগুলো যখন খুলে খুলে বর্ণনা করে দিলেন, তখন এই তিনটি লোক ভাবতে লাগলো, আমার আমলগুলো কত কম। বিশ্বনবী যাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, ওই বিশ্বনবীর আমলগুলো যদি এত বেশি ভালো হয়, তাহলে আমরা কোন ক্ষেতের গাজর ও মূলে যে আমরা ভালো আমল করতে পারছি না। অতএব একজন বলল, তারা নিজের আমলগুলোকে
কম মনে করে করে একজন বলতে লাগলো, আমি যতদিন বেঁচে থাকবো কিয়ামুল লাইল করে করে জিকির আজকার করে করে রাত কাটায় দেব, আর আমি কোনোদিন ঘুমাবো না। অর্থাৎ জাগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করে করে আমি রাত কাটায় দেব। দ্বিতীয়জন বলল, আরে তুই রাত নিয়ে নিবি, তাহলে শোন আমি আরো একটা কাজ করব। ওই কাজটা কি? ওই কাজটা হচ্ছে আমি দিনের বেলায় সিয়াম পালন করব, যতদিন আমি বেঁচে থাকবো আর আমি কোনোদিন সিয়াম ছাড়া থাকবো না। আমার বন্ধু আমার ভাইরা, তিনটি লোক, একজন রাত নিয়ে নিল আর একজন দিন নিয়ে নিল। রাত হয়ে গেল, দিন হয়ে গেল, এরপরে তৃতীয় লোক বলছে, তুই রাত নিয়ে নিলি, শোন শোন শোন, আর তুই দিন নিয়ে নিলি, শোন, আমি আরও একটা কাজ করব। সে কাজটা হচ্ছে আমি যতদিন বেঁচে থাকব আর আমি বিবাহ করব না, আর আমি স্ত্রীদের কাছে যাব না, বিবাহ করব না। অতএব এই কাজটা আমি যতদিন বেঁচে থাকব করব। তিনটা কাজ। একজন বলল রাত জেগে জেগে কাটিয়ে দেব আর ঘুমাবো না। দ্বিতীয়জন বলল সিয়াম পালন করব, রোজা রাখবো, প্রতিদিন রোজা রাখবে। আর তৃতীয়জন কি বলল ভাই? তৃতীয়জন বলল আমি আর বিবাহ করব না। আচ্ছা বলুন তো, আপনাদের কাছে প্রশ্ন, প্রতিদিন জেগে জেগে ইবাদত করলে আপনার অসুখ হবে কি হবে না? ভাই হবে? আপনার অসুখ হবে, রোগ বাড়বে, স্বাভাবিক ব্যাপার। প্রতিদিন যদি আপনি না ঘুমান, এক সেকেন্ডের জন্যও যদি না ঘুমান, তাহলে আপনার রোগ হবে। আচ্ছা এরপরে দ্বিতীয় প্রশ্ন, বলুন তো, প্রতিদিন যদি আপনি রোজা রাখেন তাহলে আপনার শরীর দুর্বল হবে কি হবে না? শরীর দুর্বল হয়ে যাবে। তৃতীয় নম্বরে বলুন তো, যদি বিবাহটাকে ওই দুর্ঘটনা বা ওই হাদিসের সময়ে বন্ধ করে দেওয়া হতো যে আর কোনো দিন বিবাহ করতে হবে না, তাহলে আমি আপনি কি আজকের মাহফিলে থাকতে পারতাম? জোরে বলেন। বংশবৃদ্ধি হতো না। এটা আলাদা ব্যাপার যে বিনা বাপে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্মগ্রহণ করাতে পারেন, বিনা মায়ে জন্মগ্রহণ করাতে পারেন আল্লাহ, ঠিক আছে। কিন্তু ওই দিনই যদি বিবাহটাকে বন্ধ করে দিতেন তাহলে আজকের এই মাহফিলও হতো না। তার মানে কি তিনটার মধ্যেই কি আছে? কষ্ট আছে। বিশ্বনবী এই কষ্টকে সহ্য করলেন না। আমার বন্ধুবার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই তিনটি লোকের কথা যখন শুনতে পারলেন, বাড়িতে আর বসে না থেকে তাড়াতাড়ি করে ওই তিনটি লোকের কাছে যেতে শুরু করলেন। ও ভাইরা, আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি এই ধরনের কথা বলেছ? তোমাদের মধ্য থেকে একজন বলেছে আমি যতদিন থাকবো সিয়াম পালন করব আর আমি সিয়াম ছাড়া থাকবো না। তোমাদের মধ্য থেকে একজন কি বলেছে যে আমি যতদিন বেঁচে থাকবো কিয়ামুল লাইল করে করে রাত কাটায় দেব। আর একজন কি বলেছে যে আমি আর কোনো দিন বিবাহ করব না। তিনজনই বলল হ্যাঁ আমরা এই ধরনের কথা বলেছি। বিশ্বনবী বললেন শোনো শোনো শোনো, হে তিন ভাই, বলো তো এই পৃথিবীতে সব থেকে মুত্তাকি পরহেজগারকে? একটু জোরে বলো ভাই, জোরে বলেন। এই পৃথিবীতে সব থেকে বড় মুত্তাকি কে? এই পৃথিবীতে সব থেকে বেশি পরহেজগার যিনি, মুত্তাকি যিনি, আল্লাহকে যিনি ভয় করেন, তিনি আর কেউ নন, তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর ব্যাপারে বললেন এই পৃথিবীতে যিনি আল্লাহকে সব থেকে বেশি ভয় করেছিলেন তিনি আর কেউ নন, তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বললেন শোনো, আমি রাতে ঘুমাই, আমি রাতে জাগ্রত হই, আমি কিয়ামুল লাইল করি, তাহাজ্জুদের নামাজও আদায় করি, আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করি, আমি সিয়াম পালন করি, মাঝে মধ্যে সিয়ামটাকে ছেড়ে দেই। অতএব আমি বিবাহ করেছি এবং মাঝে মধ্যে স্ত্রীর কাছে ঘুমাই, আর আমি ঘুমা থেকে মাঝে মধ্যে বিরত থাকি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। অতএব তোমাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি আমার সুন্নত থেকে ফেরার হয়ে যায়, পালিয়ে যায়, সে আমার অন্তর্ভুক্ত নয়। আমার বন্ধু আমার ভাইরা, বলুন তো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশ্বনবীর মারফতে যদি সেদিন বলে দিতেন তোমাদের উপরে এটা ফরজ হয়ে গেল, যতদিন পর্যন্ত তোমরা বেঁচে থাকবে তোমাদের জন্য রাতের বেলায় জেগে জেগে কিয়ামুল লাইল করতে হবে, এটা আমাদের জন্য কষ্টকর হতো কি হতো না? জোরে বলেন।
কষ্ট হয়ে যেত। বিশ্বনবীর রহমতটা কত দেখেন, এই উম্মতের উপরে কত দয়া হলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন না, না না না, প্রতিদিন জেগে জেগে কোরআনুল কারীমের তিলাওয়াত করা যাবে না, প্রতিদিন জেগে জেগে জিকির ও আজকার করা যাবে না, প্রতিদিন জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করা যাবে না। বিশ্বনবী সিয়াম পালন করারও অনুমতি দিলেন না। প্রতিদিন রোজা রাখলে আমার উম্মতেরা দুর্বল হয়ে যাবে, কমজোর হয়ে যাবে, আর দুর্বল হয়ে গেলে সমস্যা হবে। অতএব বিশ্বনবী এটারও অনুমতি দিলেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করা থেকে বঞ্চিত থাকতে বললেন না। তার মানে কি, বিশ্বনবীর রহমত আমাদের উপরেও হলো, বিশ্বনবীর দয়া আব্দুর রহমানের উপরেও হলো, বিশ্বনবীর দয়া আপনার উপরেও হলো, আমার উপরেও হলো। কিন্তু বলুন তো ভাইরা, আমার বন্ধুরা, এখানে সভাপতি মহাশয় রয়েছেন, আমি আশফাকুর রহমান বুখারী আলিয়াভি, আমি আশফাকুর রহমান, আপনি আব্দুর রহমান। আপনাকে যদি একটা প্রশ্ন করি ভাই, বলুন তো, আপনি কি সারা বছরের মধ্যে একবার বিশ্বনবীর নামে জলসা করেছেন? জলসা করেছেন বিশ্বনবীর নামে? শুধু বিশ্বনবীর জীবনীটাকে শুনবো এই নামে জলসা করেছেন? আমি মিলাদুন নবীর কথা বলছি না, বিশ্বনবীর কথাটাকে আমি জানবো, জীবনটাকে জানবো, এটার জন্য কি আপনি কথা বলেছেন, জলসা করেছেন, প্রোগ্রাম করেছেন? ভাই কেউ আছেন? কেউ নাই। তো বিশ্বনবী আপনার জন্য এত দয়া করলো, আপনি কি করলেন? আপনি কি করলেন? আর যারা স্লোগান দিয়েছিল তাদেরকে আমরা বলতে চাই, বিশ্বনবীর নামে স্লোগান দেওয়া হলো, সারা পৃথিবীতে লোকেরা তাকিয়ে দেখলো, ফেসবুকের মাধ্যমে আমার নবীকে গালি দেওয়া হচ্ছে, আমার নবীর নামে স্লোগান দেওয়া হচ্ছে, কিন্তু একটি বাক্য বলতে হবে যে এটা বলা ঠিক হচ্ছে না। আর আমরা যাদেরকে ভরসা করেছিলাম তাদের জবান থেকেও একটি কথাও বের হলো না। আমরা তাদেরকে বলতে চাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতটা দেখো তোমার উপরেও ছিল। রহমতটা কিভাবে ছিল একটা উদাহরণ আমি আপনাকে দেখাতে চাই। বা আপনারা জানেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিষ খাওয়ানোর জন্য ছাগলের ভাজা মাংসর মধ্যে বিষ দিয়েছিলেন ভাই, শুনেছেন আপনারা? বিশ্বনবী খেতে শুরু করলেন, খেতে খেতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহীর মারফতে বলছেন, বিশ্বনবী না খেতে হবে না, আপনি আপনার হাতটাকে থামিয়ে নেন। বিশ্বনবী হাতটাকে থামিয়ে নিলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরামরা, তোমরাও আর এই খাদ্যটা খেও না, ভাজা মাংস, ছাগলের ভাজা মাংস খেতে হবে না। বিশ্বনবী নিজেও থেমে গেলেন, সাহাবায়ে কেরামদেরকেও থামিয়ে দিলেন। এরপরে ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, মহিলা তুমি কেন এ ধরনের কাজ করলে বলো? তখন ওই মহিলা উত্তরে কি বলেছিল? ওই মহিলা বলেছিল, আমি এজন্যই এ কাজ করেছি, আমি পরীক্ষা করতে চাই, আমি যাচাই করতে যাই যে আপনি কি সত্যিকারই বিশ্বনবী। বিশ্বনবী যদি সত্যিকারই হন তাহলে আপনি খবর পেয়ে যাবেন। আজকে আমি দেখতে পেলাম যে আপনি সত্যিকারে বিশ্বনবী। কিন্তু যে মহিলা বিষ পান করাতে এসেছিল, বিষ খাইয়ে মেরে দিতে এসেছিল, বিশ্বনবী ওই মহিলাকেও ক্ষমা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আর একটু জোরে বলেন না ভাই, লিল্লাহি তাকবীর। বিশ্বনবী তাকেও ক্ষমা করে দিলেন। আমরা তাদেরকে বলতে চাই, বিশ্বনবীর নামে স্লোগান দিলে, দেখো মানুষ তো দূরের কথা, বিশ্বনবীর দয়া উটের উপরেও হয়েছিল, বিশ্বনবীর দয়া জন্তুদের উপরেও ছিল। একটা থেকে দুইটা উদাহরণ দিব। আমার টাইম কত হলো একটা ঘড়ি দিলে ভালো হতো, ওই হিসাবে আমি আমার বক্তব্যটাকে শেষ করব। আচ্ছা, খুবই কম সময় আছে, 1 ঘন্টা সময়, 35 মিনিট সময় শেষ হয়ে গেছে। আমি আমার বিষয় পরিপূর্ণ করতে পারবো না, তবে এই 25 মিনিটের মধ্যে উদাহরণগুলো বিশ্বনবীর শোনেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আনসারী সাহাবীর বাগানে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি আনসারী সাহাবীর বাগানে ঢুকলেন। তখনই দেখছেন যে একটি উট পাশে বাঁধা আছে। এই উট যেন ক্রন্দনে ভেঙে পড়েছে। এই উট কাঁদতে শুরু করলো। বিশ্ব নবীকে দেখে
কান্নাটা কেন? বিশ্ব নবীকে দেখতে পেয়েছেন, তাই উট যেন ক্রন্দনে ভেঙে পড়লো, কান্না শুরু করেছে, অশ্রু ঝরে পড়ে গেল। বিশ্ব নবী যখন দেখতে পেলেন এই উটের ক্রন্দন বের হয়ে যাচ্ছে, এই উট কাঁদতেছে, অশ্রু ঝরে ঝরে পড়ছে, বিশ্ব নবী নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, তাড়াতাড়ি করে ওই উটের কাছে চলে গেলেন। আর যাওয়ার পরে নিজের হাতটাকে ওই উটের মাথার উপরে বুলিয়ে দিলেন। ওই উটের হাতের উপরে, ওই উটের মাথার উপরে নিজের হাতটাকে বিশ্ব নবী যখন বুলিয়ে দিলেন, আমার বন্ধু আমার ভাইয়েরা, বিশ্ব নবীর এইভাবে করার কারণে দেখা গেল ওই উটের ক্রন্দন যেন বন্ধ হয়ে গেল, ওই উটের কান্না বন্ধ হয়ে গেল। উট আর কাঁদতেছে না, উটের যেন অশ্রু আর ঝরে না। এমত অবস্থায় বিশ্ব নবী একটা এলান দিলেন, ও সাহাবায়ে কেরামরা, আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বলো এই উটের মালিককে একটু তাড়াতাড়ি করে বলো, এই উটের মালিককে তাড়াতাড়ি করে বলো। সাহাবায়ে কেরামরা বললেন, এই উটের মালিক হচ্ছে অমুক আনসারী সাহাবী। এই আনসারী সাহাবীকে তাড়াতাড়ি করে ডাকা হলো। আনসারী সাহাবী যখন উপস্থিত হলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই, কি ব্যাপার? তুমি এই উটের কাছ থেকে বেশি বেশি করে কষ্ট দিচ্ছ, এই উটের উপরে বেশি বেশি বোঝা চাপিয়ে দাও। এই উট আমাকে অভিযোগ করেছে, এই উট আমাকে তোমার ব্যাপারে ক্লেম করেছে, অভিযোগ করেছে। তুমি বেশি বেশি করে এই উটের কাছ থেকে কাজ নিয়ে নাও, আর তুমি এই উটটাকে খাদ্য দিও না। ঠিক আছে, এই উটটাকে তুমি বেশি বেশি খাদ্য দাও না, অথচ বেশি বেশি কাজ নিয়ে নিচ্ছ। বিশ্বনবী উটের কান্না দেখে থাকতে পারলেন না, নিজে পায়ে হেঁটে উটের কাছে গেলেন। তার মানে কি বিশ্বনবীর দয়া জন্তুদের উপরেও ছিল? জোরে বলুন সুবহানাল্লাহ। এমন লোক আছে ভাই, জোরে বলেন, আছে? এমনি বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেননি। সারা পৃথিবীতে আমি একজনকে বাছাই করব, তিনি আর কেউ নন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর একটা উদাহরণ দেখাই, এটা একটা উদাহরণ জন্তুদের। দ্বিতীয় উদাহরণটা দেখেন, আপনারা তো কুরবানির মরশুমে একজন 3টা 4টা করে খাসি কুরবানি করেন, তাই তো? কিন্তু এই কুরবানি সম্পর্কে একটা বিশ্বনবীর দয়া দেখেন। বিশ্বনবী বলেন, ইদা কাতালতুম ফাহসিনুল কিতলা ওয়া ইদা যাবাহতুম ফাহসিনুদ যাবাহা। সারা পৃথিবীর লোকেরা শোনো, তোমরা যখন জন্তু জবাই করতে যাবে তখন যেন তোমরা চাকুটাকে তেজ করে নাও, চাকুটাকে ধারালো করে নাও। কেন 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 কেন? এই চাকুটা যদি তোমরা ধারালো না করো, তেজ যদি না করো, তাহলে কি হবে শোনো, এই চাকুটা নিয়ে যখন তুমি জবাই করতে যাবে, অনেকক্ষণ ধরে তোমাকে জবাই করতে হবে। অর্থাৎ ওই জানোয়ারটা ছটপট ছটপট করবে, ছটপট ছটপট করবে, তারে কষ্ট হবে। এজন্যই তোমরা তাড়াতাড়ি করে চাকুটাকে ভালোভাবে তেজ করে নাও, ধারালো করে নাও। বিশ্বনবীর রহমত জন্তুদের উপরে আছে, তাই 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 শুধু তাই নয়, মরার মুহূর্তেও বিশ্বনবীর রহমত জন্তুদের উপরে। লিল্লাহে তাকবীর। ভাই, এমন লোক আছে, এমন লোক সারা পৃথিবীতে নেই। বিশ্ব নবীর দয়া রহমত কত বেশি ছিল, একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। আচ্ছা বলুন তো, বিশ্ব নবীর উপরে প্রথম নম্বরে কত ওয়াক্তের নামাজ ফরজ করা হয়েছিল? জোরে বল ভাই। কেউ বলছেন না, আমি কি মানে আপনাদের বিরক্ত করছি, ছেড়ে দেব নাকি? হ্যাঁ, খারাপ লাগছে? গজল টজল লাগবে নাকি? বছরে একবার জলসা হয়, সময় অপচয় করব কেন? কোরআন হাদিস শুনুন। ঠিক না, আদায় তো উনি করবেন, নুরুল ইসলাম। তো বিষয়টা হচ্ছে যে আমি বুঝতে পারছি না আপনারা আমার বক্তব্যে বিরক্ত হচ্ছেন না কেমন কি। তো বিশ্ব নবীর রহমতটা আমি আপনাকে দেখাই। দেখানোর আগে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, যারা বসে আছেন বসে থাকবেন, এই দুটা হাদিস শুনবেন তো। আর যারা দাঁড়িয়ে আছেন তারা এসে বসে যান। এই দুইটা হাদিস না বলা পর্যন্ত উঠবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই, উঠবো না। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে,
বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, টাকাওয়ালা নাই রে টাকা, নাই রে দুনিয়াতে, জমিওয়ালা নাই রে জমি, নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। আমি এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, টাকাওয়ালা নাই রে টাকা, নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরে, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরে। ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি, সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, টাকাওয়ালা নাই রে টাকা, নাই রে দুনিয়াতে, জমিওয়ালা নাই রে জমি, নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, টাকাওয়ালা নাই রে টাকা, নাই রে দুনিয়াতে, জমিওয়ালা নাই রে জমি, নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, টাকাওয়ালা নাই রে টাকা, নাই রে দুনিয়াতে। দুইটা উদাহরণ দেব, মনোযোগ দেন, আপনার মনোযোগটা আমি চাচ্ছি। বলেন, বিশ্ব নবীর উপরে সর্বপ্রথমে কত ওয়াক্তের নামাজ ফরজ করা হয়েছিল? 50 ওয়াক্তের নামাজ ফরজ করা হয়েছিল। বিশ্বনবীকে মেরাজে নিয়ে যাওয়া হলো, শুধুমাত্র একটা পর্দা, আল্লাহ তাবারক ওয়া তাআলা পর্দার এদিকে এবং পর্দার ওই পারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, নবী তুমি আমার নিকটে পছন্দনীয়, তুমি আমার নিকটে মাহবুব, তোমাকে আমি 50 ওয়াক্তের নামাজ দিচ্ছি, এই নামাজ তুমি নিয়ে যাও। তোমার উম্মতের উপরে 50 ওয়াক্তের নামাজ ফরজ করে দেওয়া হলো। বিশ্বনবী 50 ওয়াক্তের নামাজ নিয়ে চলে আসছেন। 6 নম্বর আকাশে দেখা হয়ে গেল। কার সঙ্গে দেখা হলো? আমার বন্ধু, আমার ভাইরা, কার সঙ্গে দেখা হলো? হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে যেন দেখা হয়ে গেল। হযরতে মুসা বললেন, ও নবী একটিবার বলে দাও তুমি আল্লাহর কাছ থেকে কি নিয়ে এসেছো? বিশ্বনবী বললেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে 50 ওয়াক্তের নামাজ দিয়েছেন, এটা উম্মতের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। উম্মতের উপরে 50 ওয়াক্তের নামাজ ফরজ করা হয়েছে। হযরতে মুসা বললেন, না না না, এই লোকেরা পারবে না, তোমাদের লোকেরা পারবে না। বিশ্বনবী তুমি তাড়াতাড়ি করে আল্লাহর কাছে যাও এবং কম করে নিয়ে এসো। বিশ্বনবী যাবেন না, হযরতে মুসা বলছেন তাড়াতাড়ি করে যান। তর্ক বিতর্ক হয়ে গেল, কথা কাটাকাটি চলছে, তর্ক বিতর্ক চলছে। বিশ্বনবী আল্লাহর কাছে যাবেন না, হযরতে মুসা বলছে যান। এইভাবে করতে করতে হযরতে মুসা একটা কথা বললেন। কথাটা কি? আমার বন্ধু আর ভাইরা, আপনার মনোযোগ চাচ্ছি, শোনেন। কথাটা বলল, তোমার উম্মতের লোকেরা, উম্মত উম্মত উম্মত, আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই লোকেরা পারবে না, 50 ওয়াক্তের নামাজ পারবে না, তাড়াতাড়ি করে যান। এই কথাটা যখনই বললেন, উম্মত 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 উম্মত, অর্থাৎ আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমি আশফাকুর রহমান পারবো না, তাড়াতাড়ি করে আপনি যান। এই উম্মত কথাটি যখনই বললেন, বিশ্বনবী আবার আল্লাহর কাছে ফিরে যাচ্ছেন। কার জন্য ফিরে যাচ্ছেন ভাই? কার জন্য? আমার জন্য, আপনার জন্য। এরপরে কি হচ্ছে দেখেন। পানি আনা হয়েছিল কি? পানি আনা হয়নি না? তো দেখেন, বিশ্বনবী আবার আল্লাহর কাছে চলে গেলেন। আচ্ছা বলুন তো, এমন একটা জায়গার কথা বলেন যে জায়গায় বারবার গেলে খুশি হন, তিনি কে ভাই?
বারবার গেলে খুশি হন তিনি কে? আল্লাহ। মসজিদে বারবার গেলে পছন্দ হন কে? আল্লাহ। আল্লাহর নিকটে মাহবুব হতে গেলে বারবার মসজিদে যান। তো তার এমন একটা দরবার, যত বেশি যাবেন তত বেশি আল্লাহ পছন্দ করবেন। বিশ্বনবী চলে গেলেন আল্লাহর কাছে, বলছে আল্লাহ আমার উম্মতের লোকেরা পারবে না, অতএব আপনি একটু কম করে দেন। আমার বন্ধুবার ভাইরা, বিশ্ব নবীর থেকেও কত বেশি দয়াবান রহমতময়ী ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাড়াতাড়ি করে 10 ওয়াক্তের নামাজ কম করে দিলেন। বিশ্বনবীকে বললেন 40 ওয়াক্তের নামাজ তোমার উম্মতের উপরে ফরজ করে দেওয়া হলো। 40 ওয়াক্তের নামাজ ফরজ করে দেওয়া হলো। 40 ওয়াক্তের নামাজ নিয়ে তুমি চলে যাও। আবার চলে আসছেন 6 নম্বর আকাশে দেখা হয়ে গেল কার সঙ্গে? হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে 6 নম্বর আকাশে দেখা হয়ে গেল। হযরত মুসা আবারও জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, কত ওয়াক্তের নামাজ কম করা হয়েছে একটু তাড়াতাড়ি করে বলে দেন। বিশ্বনবী বললেন 10 ওয়াক্তের নামাজ কম করে দেওয়া হয়েছে, 40 ওয়াক্তের নামাজ আমার উপরে ফরজ করা হয়েছে, উম্মতের উপরে ফরজ করা হয়েছে। হযরত মুসা বললেন না না না, পারবে না। তর্ক বিতর্ক শত শুরু হয়ে গেল, কথা কাটাকাটি। বিশ্বনবী আল্লাহর কাছে যাবেন না। হযরত মুসা বলছেন যাও যাও যাও। আবার হযরত মুসা বললেন যখন তুমি যেতে চাও না তাহলে শোনো, তোমার উম্মতের লোকেরা পারবে না। উম্মত উম্মত উম্মত, আব্দুল্লাহ আব্দুর রহমান পারবে না। এই কথা যখনই বলেছেন বিশ্বনবী আবার চলে যাচ্ছেন আল্লাহর কাছে। আমার জন্য আপনার জন্য বিশ্বনবী চলে যাচ্ছেন আল্লাহর নিকটে। আবার গিয়ে 10 ওয়াক্তের নামাজ কম করে নিয়ে আসছেন। কত থাকলো ভাই, কত থাকলো? 30 ওয়াক্তের নামাজ থাকলো। এই 30 ওয়াক্তের নামাজ পড়তে পারবেন ভাই? পড়তে পারবেন? পারবেন পড়তে 30 ওয়াক্তের নামাজ? আবার হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে, জল দেন না একটু, জল নিয়ে আসুন। হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে আবার দেখা, তর্ক বিতর্ক, কথা কাটাকাটি। বিশ্বনবী যাবেন না। আরে বারবার কি করে যাই, লজ্জা লাগছে আল্লাহর কাছে। আল্লাহ আমাকে গিফট দিলেন, তোহফা দিলেন, আমি কি করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে আল্লাহর কাছে যাই? এরপরে কি হচ্ছে দেখেন। এরপরে বিশ্বনবী আবার যাচ্ছেন, যখন হযরতে মুসা বললেন আব্দুল্লাহ পারবে না, উম্মতের লোকেরা পারবে না, চলবে, ঠান্ডাও চলবে, কোনো সমস্যা নেই। আবার চলে যাচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোথায়? এ বিশ্বনবী আল্লাহর কাছে। এরপরে দেখেন কি হচ্ছে। আমার বন্ধুবার ভাইরা, আবার গেলেন, আবার 10 ওয়াক্তের নামাজ কম করে দেওয়া হলো। এইভাবে করতে 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 20 ওয়াক্তের নামাজ ফরজ করে দেওয়া হলো। আবার কথোপকথন, তর্ক বিতর্ক, এইভাবে করতে 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 বারবার নবী আল্লাহর নিকটে গেলেন। আমার জন্য, আপনার জন্য, আপনার জন্য, উম্মতের জন্য শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করে দেওয়া হলো। যখন 5 ওয়াক্তের নামাজ নিয়ে হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল, হযরতে মুসা বললেন তোমার উম্মতের লোকেরা পারবে না, উম্মতের লোকেরা পারবে না, উম্মতের লোকেরা পারবে না। বিশ্বনবী বললেন না, আর আমি যাব না। তর্ক বিতর্ক হয়ে গেল। শেষ পর্যন্ত বিশ্বনবী বললেন এতবার যাওয়ার পরেও আমি আর যাব না। বিশ্বনবী আর গেলেন না। আমার বন্ধুমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু, কত মেহেরবান, কত রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা আওয়াজ দিচ্ছেন, ও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, তুমি যদি আরেকটিবার আমার কাছে চলে আসতে, একটিবার যদি চলে আসতে, তাহলে আমি আল্লাহ কত দয়ালু, কত মেহেরবান, কত রহিম, আমি এই 5 ওয়াক্তের নামাজকে আরো কম করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো কম করে দিত। কিন্তু বিশ্বনবী আর গেলেন না। তার মানে কি, যত গিয়েছে ততই খুশি হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। বিশ্বনবী এই কথাটা শোনার পরে একটু আফসোস করলেন। আর কিছু কিছু নওজওয়ান যুবক বলছে, আরেকটিবার যদি বিশ্বনবী চলে যেতেন তাহলে হয়তো 2 ওয়াক্তের নামাজ ফরজ হতো, আর সকাল সন্ধ্যায় 2 ওয়াক্তের নামাজ পড়ে লেমো লেমো করে ঘুরে ঘুরে বেড়াতাম, আর কোনো টেনশন হতো না। কিন্তু আর গেলেন না বিশ্বনবী। একটি মহিলা 2টা নাক ফুল দান করেছেন আর 50 টাকা। মাশাআল্লাহ, একটি মহিলা 2টি নাকের ফুল দান করেছেন এবং 50 টাকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মনের উদ্দেশ্যকে পূরণ করুন। যদি দান উঠাতে হয় তো দান উঠাবো। একটু হালকা দর্শন করে নেন, আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা।
আর একটা হাদিস শোনাবো, সাদ্দাম হোসেন তারপরে একটু পলিটিক্যাল কথা বলবো, কারো বিরুদ্ধে না, আপনারা শুনবেন। একটা হাদিস, আপনারা মনোযোগ দিচ্ছেন? লিল্লাহে তাকবীর। চালাবো তো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। এই পৃথিবীতে সমস্ত নবীকে একটা অধিকার দেওয়া হয়েছিল। কি অধিকার? হযরতে আদম থেকে নিয়ে বিশ্ব নবী পর্যন্ত অধিকারটা হচ্ছে, হযরতে আদম, তোমার অনেকগুলি দোয়ার মধ্যে একটি দোয়া অবশ্যই কবুল করব। হযরতে ইয়াহইয়া, হযরতে জাকারিয়া, হযরতে ইউসুফ, সমস্ত নবীকে অধিকার দেওয়া হয়েছিল যে তোমার জীবনের অন্যান্য দোয়াগুলো কবুল করি আর না করি, কিন্তু একটি দোয়া অবশ্যই কবুল করব। সমস্ত নবীকে এই অধিকার দেওয়া হয়েছিল। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। কিন্তু জানেন, হযরতে আদম আলাইহিস সালাম এই দোয়াটা করে নিয়েছেন, যা চাওয়ার চেয়ে নিয়েছেন, পেয়ে নিয়েছেন। কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন জানেন? আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আদম থেকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রতিটি নবীকে একটা অধিকার দিয়েছিলেন। হে নবীরা, তোমাদের একটি দোয়া অবশ্যই আমি কবুল করব, একটি দোয়া অবশ্যই অবশ্যই কবুল করা হবে। হযরতে আদম এই দোয়া করে নিলেন, যা চাওয়ার চেয়ে নিলেন, পেয়ে নিলেন। হযরতে ইয়াহইয়া, হযরতে জাকারিয়া, হযরতে ইয়াহইয়া, হযরতে জাকারিয়া, হযরতে ইউসুফ, হযরতে ইব্রাহিম, হযরতে মুসা, হযরতে ঈসা, হযরতে নূহ আলাইহিস সালাম এই দোয়াগুলো করে নিলেন, যা চাওয়ার চেয়ে নিলেন, পেয়ে নিলেন। কিন্তু আমার নেতা, আপনার নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করলেন না, এই দোয়াটা রেখে দিলেন। কার জন্য? আমার জন্য, আপনার জন্য। এই দোয়াটা আমি আর পৃথিবীতে করব না। নাকের ফুল আছে দুটো, নাকের ফুল, মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুটো নাকের ফানকে কবুল করো, আমিন। এই যে 100 টাকা, 150 টাকা, আরেক বোন আমার 150 টাকা, এই দনকে তুমি আল্লাহ রাব্বুল আলামিন সাদরে গ্রহণ করে নাও। বিশ্বনবী কি করলেন দেখেন, বিশ্বনবী এই দোয়াটাকে আমার জন্য, আপনার জন্য রেখে দিলেন। কেন 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 শোনেন, আমার উম্মতের লোকেরা কিছু গুনাহের কারণে জাহান্নামের দিকে যাবে। কাল কিয়ামতের দিবসে এই দোয়াটাকে লুকিয়ে রেখে দিলাম, পৃথিবীতে আর করলাম না। কিয়ামতের দিবসে এই দোয়াটাকে সামনে রেখে আমি আল্লাহকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন, ও মাবুদ গো, মওলা গো, যে দোয়াটা তুমি অধিকার আমাকে দিয়েছিলে, ওই দোয়াটাকে রেখে দিয়েছিলাম। ওই দোয়াটাকে কেন্দ্র করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে বলছি, আমার উম্মতগুলো কিছু জাহান্নামের দিকে চলে যাচ্ছে, এই উম্মতগুলোকে টেনে টেনে একটু জান্নাতের দিকে নিয়ে যান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্বনবীকে বলবেন, ও বিশ্বনবী, তুমি একবার মাথাটাকে উঠাও। বিশ্বনবী মাথাটাকে উঠাবেন। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, তুমি কি চাও চেয়ে নাও তাড়াতাড়ি করে। বিশ্বনবী বলবেন, শিফাআতান লি উম্মতি, আমার উম্মতের শিফাত চাচ্ছি, এই উম্মতগুলোকে জাহান্নাম থেকে টেনে জান্নাতের মধ্যে দিয়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দোয়া কবুল করে নেবেন আর আপনাকে জাহান্নাম থেকে টেনে জান্নাতের মধ্যে দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধু, আমার ভাইরা, বিশ্ব নবীর অনেকগুলো রহমত, দয়া আছে। আমি আপনাকে দেখাতে চেয়েছিলাম, এই হাদিসগুলো বর্ণনা করলাম, কিন্তু আমি আপনাকে কিছু কথা বলতে চাই। এই পৃথিবীতে মুসলমানদের উপরে জুলুম, অত্যাচার বৃদ্ধি হতেই চলেছে। তারপরেও আমরা নিজেকে জাগ্রত করতে পারলাম না। আমাদের হাত থেকে মসজিদ চলে গেল, আমাদের হাত থেকে ত্রিপুরার কয়েকটি মসজিদ চলে গেল, তারপরেও আমরা কোনো রকমের কথা বলতে পারলাম না। আমি বলতে চাই না পার্লামেন্টের বিরুদ্ধে কোনো কাজ করতে। ভাই, পার্লামেন্টও তো মুসলমানদেরকে অধিকার দিয়েছে, দিয়েছে কি নাই ভাই? পার্লামেন্ট তো অধিকার দিয়েছে কিছু কথা বলার। তো পদ্ধতিগতভাবে এগিয়ে যাওয়া যেতে পারে কি পারে না? অবশ্যই যাওয়া যেতে পারে, কিন্তু আজ পর্যন্ত কোনো কথা বলা হলো না। আমার বন্ধুবার ভাইয়েরা, আমাদের প্রধানমন্ত্রীকে বলতে চাই, প্রধানমন্ত্রী, তুমি আমাদেরও প্রধানমন্ত্রী, যেভাবে মুসলিম ভাইদের প্রধানমন্ত্রী, আমাদেরও প্রধানমন্ত্রী, আমরা আপনাকে প্রধানমন্ত্রী মানি। এইভাবে করে যে জুলুম অত্যাচার হচ্ছে, তুমি একটিবার বলে দাও, এভাবে জুলুম অত্যাচার আমাদের ভারতবর্ষে চলবে না। কেন? যখন ভারত ইংরেজদের বুকে ছিল, ইংরেজদের হাতে ছিল, ইংরেজদের কাছ থেকে মুক্ত হওয়ার ব্যাপারে সবাই অবদান রেখেছিলেন, মুসলমানেরও অবদান রেখেছিলেন।
রেখেছিলেন, মুসলিম ভাইরাও অবদান রেখেছিলেন, সবাই মিলে আমরা অবদান রেখেছিলাম। অতএব সবারই এই দেশের মধ্যে সবারই কথা বলার অধিকার আছে। অতএব প্রধানমন্ত্রী আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি একটিবার আমাদের নিয়ে কথা বলুন। আমরা আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিয়েছি, আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে মানি। অতএব আপনি আমাদেরও প্রধানমন্ত্রী, আপনি আমাদের দিকেও তাকান। দুঃখের বিষয়, বাংলাদেশের বুকে ইকবাল নামে এক ছেলে কোরআন রাখলো মন্দিরে। অবশ্যই এটা খারাপ কাজ, ধিক্কার জানাই। এই সমস্ত লোকেদেরকে 100 বার ফাঁসির মঞ্চে চড়িয়ে দেন, কোনো আপত্তি নেই। আপত্তি আছে ভাই? জোরে বলেন। ইসলাম বিরোধী কাজ করবে, কারণ কোরআন তো বলেছে কোনো মাবুদকে গালি দেওয়া যাবে না, কোনো মন্দিরে হামলা করা যাবে না, কাউকে নির্মমভাবে জুলুম অত্যাচার করা যাবে না, বিনা দোষে বিনা কারণে কাউকে মারা যাবে না, কোরআন বলেছে এটা। অতএব ইকবাল যদি ওই কাজ করে থাকে 100 বার ফাঁসির মঞ্চে দেন, 100 বার জীবন দেন, 100 বার ফাঁসির মঞ্চে চড়ান, কোনো রকমের আপত্তি নেই। কিন্তু এটা করার কারণে শেখ হাসিনা সরকার 450 লোককে অ্যারেস্ট করলো এবং মুআমালাটাকে, বিষয়টাকে আয়ত্তে নিয়ে আসলো। কিন্তু আজ পর্যন্ত ত্রিপুরার বুকে জুলুম অত্যাচার হচ্ছে, কিছু লোক দেখানো ছাড়া আজ পর্যন্ত লোকেদেরকে ধরা হলো না। আমাদের কোরআনকে জ্বালিয়ে দেওয়া হলো, কোরআনকে পুড়িয়ে দেওয়া হলো। আমি গালি দিচ্ছি না, আমি বলছি আমাদের উপরে একটু দেখুন, আমাদের উপরে একটু তাকান। আর যে বিশ্বনবীর নামে স্লোগান দেওয়া হয়েছে, এই বিশ্বনবীর জীবনীটাকে একবার পড়ে নিন। অবশ্যই আপনাদেরকে বা অবশ্যই কিছুক্ষণের জন্য হলেও ভাবতে হবে, নিঃসন্দেহে ভাবতে হবে, এর মধ্যে কোনো রকমের সন্দেহ নেই। আমি আপনাদেরকে বলতে চাই এই জায়গায় আমরা আসলাম কেন, কারণটা কি? কারণটা একটু আমি আপনাকে বলি। আমাদের মধ্যে ওই ঈমান নাই যে ঈমান সাহাবা ইকরামদের মধ্যে ছিল, যে ঈমান তাবেঈনদের মধ্যে ছিল, যে ঈমান আমাদের মুহাদ্দিসিনদের মধ্যে ছিল, যে ঈমান মুফাসসিরিনদের মধ্যে ছিল। ওই ঈমান আমাদের মধ্যে না থাকার কারণে আমরা গাজর ও মুলির মতো মার খাচ্ছি, আমাদেরকে গাজর ও মুলির মতো কাটা হচ্ছে। মুসলমান, আপনাদেরকে একটা বার্তা দিয়ে যাব। বার্তাটা কি বলুন তো? আপনি যে কুকুরটাকে লালন পালন করছেন, যে কুকুরটা আপনার বাড়িতে আছে, ওই কুকুরটা যদি হঠাৎ করে অন্য কারো বাড়িতে চলে যায় আর ওই কুকুরকে যদি মালিক মারে, তাহলে বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কিভাবে আমাদেরকে বাঁচাবেন, আমাদেরকে রক্ষা করবেন কিভাবে? ওই কুকুর যদি বাইরে চলে যায়, মার খায়, তাহলে ওই কুকুরকে মার দেওয়ার কারণে আপনি কি বলবেন? এই এটা হচ্ছে আমার কুকুর, এই কুকুরকে মারিও না। এই কথা বলবেন কি বলবেন না ভাই? কিন্তু আল্লাহ বলছে যে আমার মসজিদে আসবে, আমাকে ভয় করবে, আমার কথা অনুযায়ী চলবে, আমি তাদেরকে রক্ষা করব। ভাই, আমরা আল্লাহর কাজ মতো, কথা মতো, বিধান মতো চলছি না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনও কোনো পরোয়া আমাদের করছেন না। অতএব দিনের পর দিন জুলুম অত্যাচার বৃদ্ধি হতেই চলেছে। আমরা আমাদের ঈমানকে ঠিক করি। গ্রামের মধ্যে 100টা লোকের মধ্যে 50টা ব্যক্তি নামাজ আদায় করে না। আর আজকাল বিড়ি সিগারেট তো সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। 10-15 বছরের ছেলে যদি হয়, সন্তান যদি হয়, তাহলে বিড়ি টানতে শুরু করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, একটা ছেলে আর একটা বাবা যাচ্ছে, যেতে 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 ছেলে বলছে, বাবা একটা বিড়ি দে, মানে ছেলেটা বাবার কাছে বিড়ি চাচ্ছে। এইভাবে সারা পৃথিবীতে ইসলাম থেকে আমরা দূরে সরে যাচ্ছি আর আমাদের উপরে মার হচ্ছে। আমরা কারো বিরুদ্ধে কথা বলবো না, আমরা আমাদের ঈমানকে ঠিক করি, কোরআনকে জীবনের বিধান মনে করি। এই কোরআনই হচ্ছে শেষ জিনিস, এটার উপরে মানব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, এটাকে মেনে চলবো। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই অবশ্যই আপনার উপরে সহযোগিতা পাঠাবেন। ওই যে 313 জন বদরের প্রান্তরে ছিল, এই 313 জন বদরের প্রান্তরে 1000টি লোকের উপরে ভারী হয়ে গিয়েছিল। কেন কেন কেন? তার মানে কি আল্লাহ তাবারক ওয়া তাআলা 313টি লোকের মধ্যে শক্তি দিয়ে দিয়েছিলেন, ক্ষমতা দিয়ে দিয়েছিলেন, তাদের মধ্যে কোনো ভয় ছিল না। আর বাকি যে লোক ছিল তাদের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভয় দিয়ে দিয়েছিলেন, যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা 313টি লোককে 1000টি লোকের উপরে জয়ী করেছিলেন। অতএব আজকেও জয় হতে পারে, এর মধ্যে কোনো রকমের সন্দেহ নেই। সন্দেহটা হচ্ছে শুধুমাত্র একটা কাজ করতে হবে, কাজটা হচ্ছে আমরা ঈমানটাকে ঠিক করে নিই। আমার বলার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। এক বক্তা সাহেব চলে এসছেন, উনার আসার পরে কথা বলা, বক্তব্য রাখাটা ঠিক নয়। আগামী দিনে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা হায়াত বাকি রাখেন, তাহলে অবশ্যই আপনাদের